হ্যালো গাইজ, ওয়েলকাম টু আনাদার মিনি ভ্লগ। আমরা গিয়েছিলাম একটু জগন্নাথ মন্দিরে। ওটা পুরোপুরি পুরীর মতো না হলেও জায়গাটা খুব সুন্দর। ওখানে ভোগ দেওয়া হয়, সকাল দুপুরবেলাও ভোগ দেওয়া হয়, রাত্রেবেলা পুজোর পরেতে মায়ের ঠাকুরের অন্ন ভোগ দেওয়া হয়। তো ওখানে আমরা গিয়ে বেশ ভালোই লাগলো আমাদের। আমরা ওখানে ঢুকলাম, ঢুকে ওখানে জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রাকে দর্শন করে পুরো মন্দিরটাকে ঘুরছিলাম। মন্দিরটা খুব সুন্দর, স্ট্রাকচারটা খুব সুন্দর, মন্দিরের ডেকোরেশনটাও খুব সুন্দর। ওখানে সব মিলিয়ে রয়েছে অনেকগুলো ঠাকুরের মন্দির, যেরকম শিব ঠাকুরের মন্দির আছে। শিব ঠাকুরের মন্দিরটাও খুব সুন্দর। আমি জানি না এখানে শিবরাত্রির সময় ভিড় হয় কিনা, তবে খুব সুন্দর মন্দিরটা। তারপরেতে রয়েছে চক্র রয়েছে, তারপরেতে পাশের ভগবত মন্দির রয়েছে। ভগবত মন্দিরে রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, একটা ছোট্ট গোপাল। তারপরেতে লক্ষ্মী মন্দির আছে। লক্ষ্মী মন্দিরের মাথার উপরে খুব সুন্দর বেলপাতার গাছ আছে, বেল গাছটা। আর মন্দিরটা পুরোপুরি না হলেও কিছুটা পুরীর মন্দিরের মতনই করেছে, ভালো করেছে। আমার তো খুব ভালো লেগেছে। তারপর আরও অনেক অনেক ঠাকুর আছে, বিমলা মায়ের মন্দির আছে। সব ঠাকুরগুলোই ওরা পরিষ্কার করে রাখে, আর ডেলি ওরা পরিষ্কার করে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। গণেশ মন্দির আছে, সরস্বতী মন্দিরও আছে ওখানে। সরস্বতী মন্দির আছে, হনুমানজির মন্দির আছে, অনেক রকমের মন্দির আছে। তারপরেতে আর এত পরিষ্কার, মানে আমার তো খুবই ভালো লেগেছে যে ওদের মন্দিরগুলো এত পরিষ্কার। প্রত্যেকটা মন্দিরে ওরা পরিষ্কার করে তালা দিয়ে রাখে। শুধু একমাত্র সূর্য মন্দিরটা কেন আমি জানি না, ওটা খোলা ছিল, আর সব বাচ্চারা ওখানে ঢুকে ঢুকে খেলছিল। আর সন্ধেবেলা এখানে এসে সবাই বসে থাকে। যদি তোমাদের এই মিনি ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। টাটা।